নমস্কার, আবার একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে এসেছি নিউ টাউনে প্রভু জগন্নাথ দেবের মন্দির দর্শনে। এখানে আসতে গেলে হাওড়া বা শিয়ালদা যেখান থেকে আসো, বিশ্ব বাংলা গেটের কাছে এসে ওখান থেকে অটো বা বাসে মাত্র 10-15 মিনিট লাগবে কারিগরি ভবনের কাছে নামতে হবে। বা যদি কেউ মেট্রো করে আসো, করুণাময়ী মেট্রো স্টেশনে নেমে সাপুরজিগামী বাসে উঠলেই এখানে পৌঁছে যাবে। মন্দিরে ঢুকেই বেশ বড় একটা ফোয়ারা দেখতে পাচ্ছি, চারদিকে লাইটও লাগানো। সন্ধ্যের পর এই ফোয়ারাটা চালানো হয়। মন্দিরে ঢোকার সময় যে দুটো বড় বড় গেট দেখলাম, গেটগুলোর কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কাজ হচ্ছে। এখানে বেশ বড় বড় 5টা হোমকুণ্ডু দেখতে পাচ্ছি, মানে হোমকুণ্ডু তৈরি করা হয়েছে। জুলাই মাসেই মন্দিরটা উদ্বোধন হয়েছে, রথের সময় ওখানে হোম যজ্ঞ হয়েছে, সেই জন্যই এগুলো তৈরি করা। মন্দিরের দুপাশে যে স্তম্ভগুলো রয়েছে তার মধ্যে ভগবান বিষ্ণুর 10 অবতারকে দেখতে পাচ্ছি। নিচে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের দৃশ্য। খুব সুন্দর, চারিদিকে মন্দিরটা বিভিন্ন দেবদেবীর মূর্তি। মাঝখানে দেখতে পাচ্ছি সমুদ্র মন্থনের দৃশ্য, অপূর্ব। মন্দার পর্বতের উপরে প্রভু জগন্নাথ দেব দাঁড়িয়ে আছেন। মন্দিরের ভিতরে ঢুকেই প্রথমেই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহ। জগন্নাথ, বলরাম, সুভদ্রার উপরে একটা খুব সুন্দর গোল ঝাড় লাইট লাগানো আছে। মন্দিরের ভিতরে নানা দেবদেবীর মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এই যে পিলারগুলো দেখছো, পিলারগুলো কিন্তু খুব সুন্দর কারুকার্য করা। মাঝখানে বিরাট বড় একটা ঝাড় দেখতে পাচ্ছি। সন্ধ্যের পর মন্দিরটা একদম আলোয় ঝলমল করবে। জগন্নাথ দেবের উপরে নৃসিংহদেব। জগন্নাথ দেবের এক পাশে রয়েছে শ্রী রামচন্দ্র, রাম, সীতা এবং লক্ষ্মণের বিগ্রহ। ওনাদের পদতলে হনুমান। অপূর্ব, দেখো। রাম সীতার উপরেও একটা খুব সুন্দর লম্বা একটা ঝাড়ের মতো লাইট লাগানো রয়েছে। বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে দেখতে পাবে তোমরা। আর এক পাশে রয়েছে বজ্রাঙ্গলির মূর্তি। বজ্রাঙ্গলি মূর্তির ওপরও একটা খুব সুন্দর লাইট লাগানো আছে। অপূর্ব কারুকার্য মন্দিরটার মধ্যে। এখনো মন্দিরের বাইরে বেশ কিছু কাজ বাকি আছে। এই দিকটা হলো মন্দিরের পিছন দিকটাই যাচ্ছি। খুব সুন্দর, এখানে শান্ত ও নিরিবিলি পরিবেশ। এই মন্দিরে সকাল 7:30 থেকে বেলা 1:30 অবধি এবং 4টে থেকে 8টা অবধি ভক্তদের জন্য পুজো দেওয়ার সময়। ভোগ প্রসাদেরও ব্যবস্থা হবে, তবে মন্দিরের কাজ সম্পূর্ণ হলে এই সমস্ত জিনিসগুলোর টাইম ওনারা জানিয়ে দেবেন। এবার এসো মন্দিরের এক সদস্যের কাছে মন্দির সম্বন্ধে কিছু জেনে নিই। অল্প করে বলব, এটা আমাদের হাজরাকালীর মন্দির এবং ধর্মতলা পাঁচবিহার ঠিকানা। এই মন্দির আমাদের মেন মন্দির আছে, হাজরাকালী মন্দির মেন। ওইখান থেকে ফার্স্ট শুরু হয়েছে। রাধাকৃষ্ণের মন্দির তৈরি হয়েছে। ও পাশে মা ভগবানের রকমের মন্দির আছে।
এটা হচ্ছে জগন্নাথ মন্দির। এখানে জগন্নাথ মন্দির নেই, সেটা আমরা কমিটি থেকে সিদ্ধান্ত করা হয়েছে যে একটা জগন্নাথ মন্দির করা হোক। এবং এই মন্দিরে এসে অনেকেই মানুষ আছে বলছে, একটা কেউ চায় বজরংবলী, কেউ চায় একটা রাম মন্দির, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। সেটা আমরা সিদ্ধান্ত করেছি যে একেবারে জগন্নাথ মন্দির করা হোক এবং সেইখানে বড় করে বজরংবলী থাকবে দক্ষিণ দিকে, মাজায় থাকবে জগন্নাথ, উত্তরে আছে আমাদের রাম মন্দির এবং রাম সীতা ও লক্ষ্মণ পটতলে হনুমান। এইবার আমাদের এই মন্দিরটা তৈরি করা হলো কীভাবে হলো, এবং একজনের এখানে দায়িত্ব আছে, তিনি লোককে খাটাবে, আমরা বাইরে থেকে টাকা পয়সা জোগান দেবো। এইভাবে আমাদের কোনো বাইরের টাকা কিছুই নেই, সবাই সাহায্য চেয়ে এই কাজটা করি। এখন এই মন্দির আমাদের উদ্বোধন আগে হয়নি, সকালে মন্দির আমাদের পরিষ্কার করতে হয় এবং 7টায় খোলা হয়। তারপর আমাদের 7টা খোলা পরিষ্কার করে ভোগ জল ফল দেওয়ার পরে আমরা আমাদের ওই রাতি যেটায় দিকে মানে ভক্তরা এসে পুজো দিতে পারবে 7টা থেকে। হ্যাঁ, ভক্তরা যদি পুজো দিতে আসে সকাল 7টা থেকে সবগুলো পরিষ্কার করতে হয়। আচ্ছা, তারপরে ব্রাহ্মণ আছে এসে পুজো করে, সন্ধ্যেবেলা আবার এই পুজো হবে, এই ব্রাহ্মণ সাহেব বসে আছে। আচ্ছা, আমাদের আবার ওই 7টা 8টা পুজো হবে প্রতিদিন নিত্য। বেশ কিছু তথ্য আমরা জানতে পারলাম, বেশ ভালো লাগলো মন্দির। এবার আমরা যাই বাইরের মন্দিরগুলো দর্শন করতে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ, আর মন্দিরটাও কিন্তু দেখার মতো, বিভিন্ন দেবদেবী দিয়ে মন্দিরটা কারুকার্য করা। পাশেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির, কি সুন্দর দেখো, আর চারিদিকে সুন্দর গাছপালা, খুব সুন্দর পরিবেশ এখানে। তোমরা এখানে এলে হাতে কিন্তু বেশ সময় নিয়ে আসবে, কারণ অনেকগুলো মন্দির, অনেক ঠাকুর এখানে দেখার আছে আর দেখার মতো। পাশেই ছিল সাবিত্রী সত্যবানা ধর্মরাজের মন্দির। এখানে সুন্দর সুন্দর গাছ, পুকুর, চারিদিকের পরিবেশটা অপূর্ব। এটা হলো হাজরা কালী মন্দির। এই মন্দিরের নামে এই জায়গাটা কিন্তু পরিচিত এখনো। এই মন্দিরগুলো অনেক দিনেরই মন্দির। এখানে মা কালীর মূর্তি ছাড়াও শিবদুর্গার মূর্তিও দেখতে পাচ্ছি। এই মন্দিরের পিছনের অংশটা দেখো, খুব সুন্দর, কি সুন্দর ডিজাইন করা মন্দিরগুলো, খুব ভালো লাগবে এখানে এলে। এবার যাচ্ছি বন বিবির মন্দির দর্শন করতে। এই হলো বন বিবির মন্দির, কি সুন্দর। সবথেকে পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে, শান্ত নিরিবিলি পরিবেশ। এই রথে করেই প্রভু জগন্নাথ দেব রথের সময় ঘুরেছিলেন। তো তোমাদের কেমন লাগলো এই মন্দির দর্শন করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।